নেক্সট এইগুলো আপনাদের এখন আমরা এই যে ফাইল যেগুলো রেডি হয়েছে, এই যে দেখেন আমি আবার এখানে যাই, এই যে দেখেন কিছু ফাইল এখানে রেডি হয়েছে, টেম্পোরারি ফাইলগুলো এর মধ্যেও কিছু ফাইল এখানে রেডি হয়ে আছে। এই যে এইগুলো কিন্তু আমি ডিলিট করতে পারতেছি না, এই ফাইলগুলো আমি ডিলিট করতে পারতেছি না। বা এরকম কম্পিউটারে অনেক সময় আপনার মূল জায়গা বিভিন্ন জায়গায় আপনি এখানে মনে করেন কিছু ফাইল রাখছেন, বা আপনার সিস্টেমে কোথাও কোনো জায়গায় কোনো ফাইল রাখতেছেন, এইগুলাও আপনি অনেক সময় ডিলিট করতে পারতেছেন না। এটা ডিলিট করার প্রসেসটা কি, এখন এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইটা ডিলিট করার প্রসেসে যাওয়ার আগে সর্বপ্রথম আপনি কি করবেন, আপনি আপনার কম্পিউটারের এই যে সিকিউরিটি আছে, আমি উইন্ডোজ 11 প্রো ব্যবহার করতেছি, আপনারা কি প্রায় সেম প্রসেস, আপনি একটু কম্পিউটার সম্পর্কে একটু আইডিয়া থাকলে আপনি এগুলো বুঝতে পারবেন, এগুলো কোনো সমস্যা নেই। আপনি এই উইন্ডোজ সিকিউরিটিতে যাবেন, উইন্ডোজ সিকিউরিটিটা ওপেন করবেন, সিকিউরিটি পেজে যাবেন, সিকিউরিটি ওপেন করার পর ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, এই আপনি এখান থেকে সিরিয়ালে একটা একটা করে আপনি ম্যানেজ সেটিং, আপনি রিয়েল টাইম প্রোটেকশন যতগুলো প্রোটেকশন আছে ওইগুলো ফার্স্ট অফ অল আপনি এইগুলো অফ করে দিতে হবে। আপনি যদি এগুলো অফ না করেন তাহলে আপনি টেম্পোরারি প্রোটেকশন যতগুলো ফোল্ডার অ্যাক্সেস সেগুলো দরকার না, এগুলো সবগুলোর প্রোটেকশন আপনার কি করতে হবে। আচ্ছা, ফায়ারওয়াল, ডোমেইন নেটওয়ার্ক, এই সবগুলা প্রোটেকশন আপনার ফার্স্ট অফ অল অফ করে দিতে হবে, না হলে আপনি ওই সফটওয়্যারটা মাত্র 2 KB 3 KB একটা সফটওয়্যার আছে, এত পাওয়ারফুল, এই যে বলেন না সেটা মরিচের জাল বেশি, এরকম একটা সফটওয়্যার আছে। এইটা দিয়ে আপনি খুব সহজে এইটা মানে কিছু কিছু সফটওয়্যার আছে এগুলো আপনার এত উপকারে আসে মাঝে মাঝে, আর এত ইয়ে থেকে বাঁচায় বা এগুলো বলার বাহিরে, আপনি এগুলা ইয়ে ব্যবহার করতে হলে এই সফটওয়্যারটা, সো প্রথমে আপনাকে এই প্রোটেকশনগুলো অফ করে নিতে হবে। আমি আমার কম্পিউটারের পিসিতে এইটা করব, এই পিসিতে এটা করি নাই, যার জন্য ভাবলাম একটা ভিডিও বানিয়ে ফেলি, তাহলে আপনাদের হয়তো অনেক উপকার হবে। আর যদি কোনো উপকার হয়ে থাকে আপনাদের একটু আপনারা আমাকে কমেন্টে জানাইয়েন। তারপর আপনারা সব আমার সিকিউরিটি অফ করে দিছি, ওকে সমস্যা নেই। এখানে আমার সিকিউরিটিটা এই যে দেখেন রেড দেখাচ্ছে, অ্যাকশন নিডেড দেখাচ্ছে, ওকে সমস্যা নেই। আমি এখন কি করব, যে কোনো একটা ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে আপনি এখানে গিয়ে সার্চ করবেন আনলকার, UNLOCKER, আনলকার ফর উইন্ডোজ লিখে গুগলে সার্চ করবেন। তারপর এই যে প্রথমে এই যে ইয়েটা আসবে, এইটাতে আপনি লিঙ্কটা আসবে, এইটাতে ক্লিক করবেন। তারপর এই যে এইটা হচ্ছে মেইন, আপনি এই যে যেটা দেখতেছেন এইটার এটা লিখছে জাস্ট উইন্ডোজ 10ও সাপোর্ট করে, বাট উইন্ডোজ 11ও সাপোর্ট করে। লেটেস্ট উইন্ডোজ 11এর একটা আপডেট আসছে, বাট ওদের ওয়েবসাইটে এটা ইয়ে করে নাই। এটা ফাইল সাইজটা খুবই ছোটো, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে লিখেন। আচ্ছা, ওকে ডাউনলোড করে নিই আমরা, তারপর দেখাচ্ছি ফাইল সাইজটা কতটুকু। এদের এইটার লোগোটা দেখে রাখেন, এই আনলকারটি এইটাই ব্যবহার করবেন, জাস্ট ডাউনলোড লেটেস্ট ভার্সন ফর উইন্ডোজ। ওকে, এটাতে ক্লিক করলাম, এটা ক্রস দিয়ে দিবেন, এটা অ্যাড। ওকে, এটা ডাউনলোড লিঙ্কটা চলে আসছে, আমরা ডেস্কটপে নিচ্ছি আপাতত, ডেস্কটপে। ওকে, ডেস্কটপে সেভ দিচ্ছি, আনলক। ওকে, অলরেডি আমাদের ডাউনলোড হয়ে গেছে। ওকে, এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে। এখন এটা আমাদের ফাইল সাইজটা দেখি, প্রপার্টিজ, এই যে দেখেন ও আপডেট করে একটু ফাইল সাইজ বাড়িয়েছে, অনলি 393 KB, মানে 1 MB না, অর্ধেক MB না, 1 MBর অর্ধেকের চেয়েও কম এইটার ফাইল সাইজ, বুঝতে পারছেন? কিন্তু কতটুকু পাওয়ারফুল দেখবেন, উইন্ডোজের ডিলেট অপশনটাও কিন্তু কাজ করে না, অনেক ফাইলের ক্ষেত্রে কাজ করতে পারে না, ভাইরাস বা বিভিন্ন ক্রিয়েটেড ফাইলের ক্ষেত্রে, কিন্তু এটা এত পাওয়ারফুল এই ওইসব ফাইলের ক্ষেত্রে কাজ করে। দেখেন এটা কিন্তু ওয়ান টাইপ অফ সিস্টেম, এটা কিন্তু কোনো অ্যাপস না। দেখেন আমরা এটা এখন রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দিবেন, আপনি সবসময় এখানে এটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, লেফট বাটন না, রাইট বাটন ক্লিক করে তারপর রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আপনি রান করবেন। তারপর ইয়েস দিবেন, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ইয়েস। ওকে, চেকিং সিস্টেম অনুযায়ী সেট আপ নিবে, অবশ্যই নেট কানেকশন লাগবে। নেক্সট, এগ্রি দিয়ে দিবেন। তারপর এটা অটোমেটিক্যালি সি ড্রাইভে তাদের কোথায় এক্সপ্লোরার এক্সটেনশন চেক ফর আপডেট, ওকে চেক ফর আপডেট অবশ্যই দিয়ে দিবেন। ওকে, ফিনিশ, ডান, আমাদের কাজ শেষ। এই যে দেখেন আমাদের এটা কোথায় আসছে, আনলকার। আচ্ছা, ওকে, আমরা দেখি ওই জায়গায় যাই,
আচ্ছা, আনলকারটা আমরা এইভাবে পাবো না। আনলকারটা পাবো আমরা যদি ওই জায়গায় যাই, যে কোনো একটা সফটওয়্যারের উপর যখন আমরা ক্লিক করবো, আনলকারটা আমরা এখানে সবসময় শো করবে না। এখানে সবসময় আনলকার শো করবে না। আনলকার শো করবে কখন? আনলকার শো করবে যখন আমরা কোনো যে ফাইলটা করতেছে না, আমরা ডিলিট করতে পারতেছি না, ওইটার উপর যখন আমরা ক্লিক করবো। এই যে আমরা এই ফাইলটা ওপেন করতে পারতেছি না, ওইটার কাছে আসলাম, এই যে দেখেন, তারপর শো মোর অপশন, এই যে দেখেন আনলকার শো করতেছে, আনলকার চলে আসছে। কারণ এইটা আনলক করার দরকার। আনলক করে এটা কিন্তু লক হয়ে গেছে, এটা সে নিজে অটোমেটিক্যালি লক করে দিছে, যাতে তাকে ডিলিট করা না যায়। এরকম অনেক ফাইল আপনাদের কম্পিউটারে মেক হয়। সো আমরা এটা কী করব, রাইট ক্লিক করব, শো মোর অপশন, আপনার হয়তো এখানেও দেখিয়ে ফেলতে পারে। এটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন, রাইট ক্লিক, তারপর শো মোর অপশন, আনলকারে ক্লিক করবেন, তারপরে ইয়েস দিবেন, তারপর নো অ্যাকশন, এই যে এখানে, তারপর আপনি কী করবেন, সরি, রাইট ক্লিক, শো মোর অপশন, আনলকার, ইয়েস। এখান থেকে আপনি ডিলিট দিয়ে দিবেন। আপনি মুভ করবেন না, রিনেম করবেন না, আপনি সরাসরি ডিলিট দিয়ে দিবেন। ডিলিট দিবেন, তারপর ওকে দিবেন। কুইট দিবেন না, কুইট দিলে তো ব্যাক হয়ে যাবে, কেটে বের হয়ে যাবে। ওকে দিবেন, তারপর এখানে কী বলবে, দি অবজেক্ট কুড নট বি ডিলেটেড। ডু ইউ, এটা মানে ডিলিট করা সম্ভব না, সরাসরি ডিলিট করা সম্ভব না। এটা তো আমরাও জানি, এজন্যই তো আমরা এই সফটওয়্যারটাকে নিয়ে আসছি। এটা এটা দিয়ে এটা পার্মানেন্টলি থাকবে আপনার কম্পিউটারে যত সময় না আপনি এই সফটওয়্যারটা উইন্ডোজ দিয়েছেন কম্পিউটারটা, বা নতুন করে রিসেট করছেন, এর আগ পর্যন্ত এটা থাকবে। এটা আপনি সফটওয়্যারটা বা এই সফটওয়্যারটা আনইনস্টল করছেন, এই সিস্টেমটা। ডু ইউ ওয়ান্ট টু পারফর্ম দি রিকোয়েস্টেড ডিলেটেড অপারেশন এট নেক্সট রিবোট। আপনি কম্পিউটার রিস্টার্ট করতে হবে। আপনি পরবর্তীতে যখন এটা এখান থেকে থাকবে, সমস্যা নেই। আপনি পরবর্তীতে যখনই কম্পিউটার রিবোট করবেন বা রিস্টার্ট করবেন, তখনই অটোমেটিক্যালি এই ফাইলটা কী হবে, ডিলিট হয়ে যাবে। আপনি পরবর্তী রিস্টার্টে এইটাকে ডিলিট করতে চান, ইয়েস, ওকে, সমস্যা নেই, আমাদের কাজ শেষ, আর কিচ্ছু করতে হবে না। আর বারবার এটা আমাদেরকে দেখতে হবে না, এটা ডিলিট হয়েছে কিনা এটা দেখতে হবে না। আপনি পরবর্তীতে একবার কম্পিউটারটা এখনই যদি চান রিস্টার্ট দিতে, বারবার কম্পিউটার রিস্টার্ট দেওয়া এটা আমি রিকমেন্ড করি না। আপনি তবে ডেইলি একবার এই একটা কাজ করবেন, সবসময় এই ফাইলগুলো ডিলিট করে দিয়ে, এগুলো সবগুলো ডিলিট করে দিয়ে কাজ শেষ করে ডেইলি অন্তত একবার কম্পিউটার রিস্টার্ট দিবেন, ওকে। আর আপনি এটা সফটওয়্যারটা ইনস্টল করার পর, ওকে, সফটওয়্যারটা ইনস্টল করার পর কাজ শেষ, আপনি এটা ডিলিট করে দিবেন। এটা ডিলিট করে দিয়ে আপনার এইখানে যে এগুলো আছে, এগুলো আপনার আবার অন করে দিবেন। ফায়ারওয়ালগুলো সবগুলা অন করে দিবেন। এটা জাস্ট সফটওয়্যার অন করার জন্য। আপনি সফটওয়্যারটা অন করতে পারবেন, ইনস্টল করতে পারবেন না ইয়ে ছাড়া, এগুলো অফ না করলে কম্পিউটারের। কারণ কম্পিউটারের উইন্ডোজের সিস্টেমটা এমনভাবে তৈরি করা, তারা কোনো কোনো অ্যাক্সেস দিবে না। আউট সব অ্যাক্সেস তারা এইটা দিয়ে অফ করে রাখছে, কারণ এটা সাধারণ কোনো সফটওয়্যার না। এর জন্য তারা উইন্ডোজের এটা কোনো ভাইরাস না, কোনো সমস্যা না। এইটা অ্যাক্সেসটা জাস্ট উইন্ডোজ মাইক্রোসফটে দিতে চায় না অন্য কাউকে। এর জন্য এটা এইভাবে তাদের সিকিউরিটিটা অফ করে এইটা ইনস্টল করতে হয়, বুঝতে পারছেন? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিবেন, আর আপনি কি সমস্যা হল না হলো, বা যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে জানাবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।